আব্বা, হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা। ওই কে? ও তুই কি কবি? আমার গুণধর পুত্র। আব্বা, আমি নিজের পায়ে কুড়াল মাইরা একটা কঠিন সিদ্ধান্ত নিছি। নেগুড়া লড়ছ, তাও তো দেখি ঠিকই আছে। আরে না আব্বা, এই কুড়াল সেই কুড়াল না, আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই। তুই কার পায়ে দাঁড়িয়ে রয়েছে তো? আরে আমার গন্ডমূর্খ আব্বা সিলন মাছ, আমি বুঝাইছি আমি নিজে কিছু করবো। আমি সিদ্ধান্ত নিছি আমি বাংলাদেশে যাবো, আর ওইখানে যাই আমি একটা সফল ব্যবসা হবো, আর এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি সিলন মার্কস, আমার এত সম্পত্তি থাকতে তুই বাংলাদেশে যাবি? জামু কইছি জামুই। ঠিক আছে, তুই যখন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছ তাহলে যা, কিন্তু বাবা এত ব্যস্ত থাকতে বাংলাদেশে কেন? আমি শুনছি বাংলাদেশে অনেক ব্যবসা আছে যার অন্য কোনো দেশে নাই, এর লেগে আমি বাংলাদেশে যাবো। ব্যবসা না, ব্যবসা। ওইটাই একটা। ঠিক আছে, তুই জাগা কি আপনি দিন দেখি। এই বোন, যাওয়ার আগে এই ঠিকানাটা নিয়ে যা। বাংলাদেশে আমার একটা গুরু আছে, তার কাছে যাবি, হ্যাঁ তোরে ঠিক করে দেবো তুই কোন ব্যবসাটা করবি। আর তোরে হ্যাঁ যে ব্যবসাটার কথা কইবো এই ব্যবসাটা করলে সফল হইতে পারবি। আর কথা মতো আমি চইলে আমিও আজকে সিলন মাছ। সেই মহান ব্যক্তির নাম কি আব্বা? তার নাম ফেসবুক আনন্দ বাবা। ঠিকানা তো এইটাই। বাবা না না না, আমার নাম বেলুন মার্কস। কোন কোম্পানির বেলুন? আরে কোনো কোম্পানির বেলুন না, আমার নামই বেলুন মাছ। আমার বাপের নাম হলো সিলন মাছ, উনি পাঠাইছে আপনার কাছে আমারে। তুই আমার শিষ্য সেলুন মার্কসের বলা? মানে সে চুপ বেয়াদব, নিজের বাপরে অস্বীকার করস, তুই ধ্বংস হয়ে যাবি, যা। আরে আমি বলতে চাইছি কি, আমার বাপ সেলুনের ব্যবসা করে ঠিক আছে, কিন্তু আমার বাপের নাম হইছে সিলন মার্কস। আচ্ছা যাক গিয়া, তুই তাহলে কে নিয়ে গাইছ? বাবা আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি একটি ব্যবসা করতে চাই। আপনি আমাকে ব্যবসার একটি প্ল্যান দেন, যাতে আমি অনেক বড় হতে পারি, অনেক টাকা পয়সা কামাতে পারি। চুপ বেয়াদব, তুই বাবার সামনে অশ্লীল কথা কস, তুই ধ্বংস হয়ে যাবি। বাবা আর আমার অভিশাপ দিন না, এমনিতে অনেক বিপদে আছি। আমার ওটা উচ্চারণ হয় না, বয়স বলা আকার ব দন্তস্বয় আকার, আমি ওইটাই করতে চাই। ও ব্যবসা করবি? তোর জন্য তো একটা ব্যবসা বের করছি, যেটা করলে তুই অল্প দিনেই সেলিব্রিটি হইতে পারবি। আর সেটা কি জানস? ও ব্যবসা। বাবা বউ ব্যবসা, এটা আবার কিরকম? আমি কি বউ কি নৌ বেচবো? আরে প্রথমে বিয়ে করবি, বিয়ে করে বউ নিয়ে ভিডিও বানাবি, এমন ভাবে ভিডিও বানাবি মানুষ যেন শুধু তোর বই দেখে, মানুষে তোর বউ পাগল বানাবি। তারপর দেখবি খালি ডলার আর ডলার। কোন কি বাবা, আসলেই তো, কিন্তু এইসব করার লেগে মায়া দিব কেনা? ভালো মায়ারা তো এইগুলা করবো না। ওর মতো পাগল অনেক মেয়াই আছে, তারা বাইরে অন্যায় গে সবই করা পারে। তারা তোর লেগে মেয়ে আমি ব্যবস্থা করতেছি। ওরে যার নাম লোহা, এদিকে আয়। ওরে মনা দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জোয়ার। ওরে মনা ওই তোরা কি অহনি কি শুরু করবি নাকি? না বাবা, মানে কি যে কন্যা। এই এদিকে আয়। এবার তোরা বিয়ে করে তোদের যাত্রা শুরু কর। আমার হৃদয় হে মারলি প্রেমের ছুরি, আমি যে তোরে তুই যে আমার দিন আর রাতে ঘরার বাহার। এই দাঁড়া, তবে একটা সমস্যা আছে। কি শুনছো বাবা? যেহেতু তোরে আমি দুইটা অভিশাপ দিছি, তাই তোর জীবনে দুইটা ভাড়া আইবো। যদি তুই কাটাইতে পারস তাহলে তুই সফল, আর যদি না কাটাইতে পারস তাইলে তুই ধ্বংস। কি ফারাক দিতে বাবা? প্রথম অভিশাপের জন্য তোরা কাপল ভিডিও বানাবি ঠিকই, কিন্তু ভিউ পাবি না। কোন কি বাবা, এরকম হইলে তো সারে সর্বনাশ। এর কি কোনো সমাধান নাই? সমাধান আছে, তবে খুব কঠিন। তবে আমার মনে হয় তোরা পারবি, তোর মতো ছাপড়ি দিয়ে সবই সম্ভব আছে। আই কই? ঠিক আছে বাবা, এটা কোনো ব্যাপার না, আমরা ভাইরাল হলে সবই পারুম। তবে
মনে রাখিস 3 মিনিট 21 সেকেন্ড, এর বেশিও না এর কমও না। তা দ্বিতীয় ফাড়াটা কি বাবা? প্রথম অভিশাপ কাটার পরে তোরা সেলিব্রিটি হয়ে যাবি, আর শুধু ডলার আর ডলার আইবো। এর ভেতরেই আইবো তোকে জীবনের দ্বিতীয় ভাড়া। কিন্তু এই দ্বিতীয় ভাড়ার বিষয়ে তোর কাছে আমি কিছু কম না, এটার ব্যাপারে তোরা সতর্ক থাকবি। তবে মনে রাখবি বেশি লোক কিন্তু ভালো না, অল্পর ভেতরেই থাকবি। দিলাম দোয়া করে, খাবি ব্যবসা করে, ব্যবসা করে। বাবা আদরে সোহাগে মনটা ভরে দিব রে গান শুনে হেডফোনে হ্যালো গাইস, আমরা নতুন ছাত্রী, আমাদেরকে সবাই সাপোর্ট করুন। আমাদের এই জঘন্য ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং সাপোর্ট করুন। আর এর থেকে জঘন্য ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কি খবর জাহান্নামের টুকরা, তোমার মন খারাপ কে? আর বইলো না, এভাবে ভিডিও করে আর কতদিন ভিউই তো আসে না। কত খারাপ খারাপ ভিডিও করে ছাত্রীরা ভাইরাল হইতেছে, আর আমরা এত জঘন্য ভিডিও দিতেছি তারপরে ভিউই আসতেছে না। বাবার অভিশাপের কথা কি মনে আছে তোমার? তুই ধ্বংস হয়ে যাবি। তার মানে এখনই কি সময়? হ্যাঁ, এখনই সেই সময় সেই কঠিন কাজটি করার। আরে দূর, কি যে বলো না তুমি, এগুলো কোনো কঠিন কাজ হলো? ধরো তুমি ভিডিও করবে আর আমাদের ছাত্রীর কাছে এগুলো কি কোনো বিষয়? ভাইরাল হওয়ার জন্য আমরা সবকিছু করতে পারি। চলো তো। আমি তোকে খুঁজে বেড়াই সকাল দুপুর সাঁঝে, তুই যে আমার কানের সোনা, তোর প্রেমে হয়ে কানা। আমরা কিছুই করি নাই, সব দোষ ওই চোরের। চোর এই ভিডিও করছে, চোর এই ভিডিওটা আপলোড করছে। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমাদের এই ইমোশনাল অভিনয় দেখে আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, আর আমাদের ছাপি মার্কা ভিডিওগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি বেশি করে। আমাদের আর কি দেখো, আমাদের ভিডিওতে এখন কত মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে। ইস, আর কত যে কমেন্ট করে। হ্যাঁ বেবি, আর এই কমেন্ট গুলোর মধ্যে এত সুন্দর সুন্দর গালি দেয়, গালিগুলো আমার শুনতেছে কত ভালো লাগে। প্রত্যেকটা গালি আমাদের জন্য পারফেক্ট। ঠিক আছে, চলো, কালকে আমাদের সাপি চ্যানেলে একটা শো আছে, ইন্টারভিউ দিতে হইব। যাই। চলো, আমার একটু মেকআপ শখের ব্যাপার ছিল না। সুপ্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বর্তমান সবথেকে আলোচিত ও সমালোচিত ছাত্রী, জনপ্রিয় কাপল বলৎকার, সরি কাপল ব্লগার মিস্টার বেলুন মার্কস এন্ড তার ওয়াইফ জাহান্নামী লোক। আপনাদেরকে স্বাগত আমাদের এই ছাত্রী শোতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো মাথা মোটাদের আপনাদের এই জনপ্রিয় ছাপড়ি শোতে আমন্ত্রণ জানানোর জন্য। এদের প্রশংসা যতই করবো ততই কম হবে। কুত্তার লেজ সোজা হতে পারে, কিন্তু এদের লেজ কখনোই সোজা হবে না। কবরে পদ্ম ফুটলেও এদের মাথায় যে কবর আছে সেখানে কিচ্ছুই ফুটবে না। ধন্যবাদ আপু আপনাকে, আমাদেরকে সত্য কথা বলে এত সুন্দর করে বাস দেওয়ার জন্য। তো আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কতদূর পড়াশোনা করছেন? আমি পড়াশোনা করছি 39 নং বৌখালী প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস ইন্টার পাস করছি। তারপরে আর পড়াশোনা করা হয়নি। এখন আমি আমার নিজের ব্লগ নিয়ে ব্যস্ত থাকি বেশিরভাগ। প্রাথমিক বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস, আমার ইন্টারে। জি। তো যাই হোক, মিস্টার বেলুন মার্ক, আপনার শিক্ষাগত যোগ্যতাটা কি? আমি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অনার্সে পড়তেছি। কোন সাবজেক্ট? সায়েন্সে, আমি অনার্সে সায়েন্স নিয়ে পড়তেছি। কোন সাবজেক্ট? সাবজেক্ট টাবজেক্ট বুঝি না, আমি শুধু যে পরীক্ষা দেই। আর আপনি বুঝেন না আমাদের মতো ছাত্রীরা কি পড়াশোনা করে? আর আমার এই যে বউ, ওর চোখের নিচে যে কালি পড়ছে, আপনার কি মনে হয় ওর জায়গায় পড়াশোনা করে ওর চোখের নিচে কালি পড়ছে? না, ওর জায়গায় ওইটা করার জন্য ওর চোখের নিচে কালি পড়ছে। আর এইসব বাজে বাজে প্রশ্ন বাদ দিয়া কাজের প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, আসল প্রশ্নে আসা যাক। আপনাদের যে ওই 3 মিনিট 21 সেকেন্ডের ভিডিওটা, এটা কেন করছেন? কে করছে? কি জন্য করছে? আচ্ছা, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ নাই, নাকি আপনিও আমাদের মতো ছাত্রী, নাকি জনগণকে ভাবেন আমাদের মতো ছাত্রী? এটা সবাই জানে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এটা করছি। অল্প টাইমে ভাইরাল হওয়ার জন্য এর চাইতে ভালো আর কোনো রাস্তা নেই। আর মেয়ে মানুষ যত খোলামেলা তত ভাইরাল, বুঝে না যত সব। এই আপনাদের এখানে ইন্টারভিউ দিতে আসাটাই আমাদের ভুলেছে। এই বেবি, চলো তো আমরা এখান থেকে চলে যাই, যত সব ফালতু ইন্টারভিউ সব। মানে জায়গা ছাত্রী জানি কোন। এই প্রোডাকশন। হ্যালো ভাইরাল স্টার, আমি বালকো 20 সিও। আমি চাই আপনারা আমার জুয়ার সাইটটি প্রমোট করুন। ঠিক আছে, কিন্তু তার বিনিময়ে আমরা
ও আচ্ছা, আপনারা প্রতি ভিডিওতে পাবেন 1 লক্ষ টাকা আর সাথে পাচ্ছেন খুলনার স্পেশাল কুত্তা বিরিয়ানি। ও মাই গড, কুত্তা বিরিয়ানি আমার খুব ফেভারিট। জান রাজি হয়ে যাও, প্লিজ রাজি হয়ে যাও। 1 লক্ষ টাকা ওটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, ওটা তো আমি 10 সেকেন্ডে রিলস বানিয়ে কামাতে পারি। কিন্তু তারপরেও আমি আপনার এই প্রমোশনটা করব, কিন্তু টাকার জন্য না, এই কুত্তা বিরিয়ানির জন্য। এই কুত্তা বিরিয়ানি আমার বেবি খুব পছন্দ করে। ওকে, অভিনন্দন। আপনি কি ভাবছেন সামান্য 1 লাখ টাকা আর এই কুত্তা বিরিয়ানির লেগে আমার বউ আপনার লোক হাত মিলাইবো? সরাসরি বুক মিলাইবো। कभी तो किसी की दुल्हनिया बनोगी এই তোরে বুক মিলাইতে কইছি, লাগিয়ে থাকতে কই নাই। আয় मुझसे शादी करो হ্যালো গাইস, তোমরা যদি আমার মতো আঙ্গুলের নাড়াচাড়ায় টাকা ইনকাম করার আশায় নিজের জীবন বরবাদ করতে চাও, এবং জোয়ার সাগরে হাবুডুবু খেতে চাও, তাহলে আজই ডাউনলোড করো বাউফুড পেটি। আর এই অ্যাপসের লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যান এবং তাড়াতাড়ি ডাউনলোড করুন এবং বরবাদ হয়ে যা। হৃদয়ে হে মারি এই দেখো বেবি, ওরা আমাদের পেমেন্ট করছে টাকার সাথে সাথে স্পেশাল কুত্তা বিরিয়ানি। আসো তোমাকে খাওয়াই দিই। ওই মান্দারে বউ, তোরা নাকি গস? স্যার কুত্তা বিরিয়ানি খাইবেন? তোকে কুত্তা বিরিয়ানি খাওয়াইতাছি, তোকে জেলে নিয়ে ডিম থেরাপি দিম। তোরা আমাদের জ্বর প্রমোট করাস? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করি নাই, আমার কোনো দোষ নাই, আমার ক্ষমা করে দেন প্লিজ। সব দোষ আমার জামাইয়ের। ঠিক আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? চপ মাতারি, তুই সব নষ্টের গোড়া। ওদের ব্যাপারে সব তথ্য আমাদের কাছে আছে। ওদের ধরে নিয়ে আয়। স্যার আমারই নিয়ে না স্যার, আমারই শুধু ছেড়ে দিন স্যার। বাবার দ্বিতীয় বেসবের কথা মনে নাই তোমার? তবে মনে রাখবি, বেশি লোক কিন্তু ভালো না। ফ্লাশ ব্যাগে যায়, লোক জেলে যায়, ফ্লাশ ব্যাগে যায়।